আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ পাকের জন্য। সালাতু সালাম সাইয়েদনা মাওলানা সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীনা ওয়ান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমরা আলোচনা শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৮০, ৮১ এবং ৮২ নং আয়াতের শব্দগত অর্থ এবং শব্দগত তাফসীর এবং হাকিকি ভাবার্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله أحدا فلن يخلف الله أحده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئات وأحاطت به خطيئاته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। আর তারা বলে যে দুজকের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, যদিও করে ইল্লা আইয়ামা মাদুদা, অর্থাৎ গোনা কয়েকদিন, গুটি কয়েকদিন। কারা বলে? তারা বলে। এখানে ওয়াকালু অর্থ হলো তারা বলল, তারা সকলে বলল। লান তামাসসা, লান শব্দটি আরবি হলো নাফি তাকিদ বালান দারফেলে মুস্তাকবিল, অর্থাৎ দৃঢ়তা সূচক, নাবোধক, কর্তৃপক্ষ, ভবিষ্যৎকালীন ক্রিয়া। লান কখনো এই কাজ সংগঠিত হবে না, অর্থাৎ লান তামাসসানা নারু, তামাসসানা অর্থাৎ স্পর্শ করবে না আগুন, ইল্লা ব্যতীত, আইয়াম অর্থ ইয়াউমুনের বহু বচন হলো আইয়াম মাদুদা, যদিও দুচকের আগুন আমাদের স্পর্শ করে তাহলে গোনা কয়েকদিন। মাদুদা অর্থ হলে গোনা গুটি কয়েকদিন, যা গোনা যায়, মানে অল্প কয়েকদিন। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহ, আল্লাহ বলতেছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তোমরা কি আল্লাহর কাছে কোনো ওয়াদা করেছো? কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান, ওয়াদা করেছো? ফালাই ইউখলিফাল্লাহু আহাদাহু, যে আল্লাহ ওয়াদা ভঙ্গ করবেন না। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা আল্লাহর সম্বন্ধে এরকম কথা বলছো যে বিষয়ে তোমাদের জানা নাই বা জ্ঞান নাই। পরের আয়াতে বলা হয়েছে বালা হা মান কাসাবা, মান যে ব্যক্তি কাসাবা অর্জন করেছে, সাইয়াত অর্থ হলো মন্দ কর্ম, ও আহাতাত বিহি খাতিয়াতুহু, ও আহাতাত বিহি খাতিয়াতুহু, ও আহাতাত হলো তার ঘিরে ধরেছে, খাতিয়াতুহু তার পাপরাশিগুলো। যে ব্যক্তি মন্দ কর্ম করেছে তার মন্দ কর্ম, তার পাপরাশিগুলো পাপ হইয়া তাকে ঘিরে ধরেছে। ফাউলাইকা আসহাবুন নার, ওই সকল লোক, সুতরাং উলাইকা ওই সকল লোক, আসহাব অধিবাসী, নার অর্থ জাহান্নাম বা আগুন। হুম ফিহা খালিদুন, হুম তারা, ফিহা তথায়, খালিদুন অবস্থান করিবে চিরদিন, বা ঝাঁকাইয়া বসিবে, বা সেখানে টিপ মারিয়া বসে থাকিবে, বা তাদেরকে ধরিয়া রাখা হবে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, রাসূলের কাছে এসে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, আমলে সলেহা অর্থাৎ সৎ কাজ করেছে বা করবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, ওই সকল লোক, আসহাব সাথী, অধিবাসী জান্নাতের। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরদিন থাকিবে। খালিদুন অর্থ হলো অনন্তকাল থাকিবে, বা জাকাইয়া থাকিবে, বা সেখানে থাকিবে। এই হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার শব্দগত অর্থ। শব্দগত অর্থ দিয়ে আমাদের প্রাচীনকালের তফসিরকারগণ যে তফসির করেছেন, সেখানে কয়েকটা তফসির উল্লেখ করব, তারপর আমরা হাকিকি তাফসিরে চলে যাব। যেমন তাফসিরে বাইজাবিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস উদ্ধৃতি করেছেন, যে সেখানে ইহুদিরা
বলেছেন যে পৃথিবীর বয়স 7000 বছর, আর প্রতি 1000 বছরে আমরা একদিন জাহান্নামের আযাবে জ্বলব। সুতরাং আমরা এই 7000 বছর যেহেতু পৃথিবীর হয়ে গেছে, তাই আমরা 7 দিন জাহান্নামের আগুনে জ্বলব। এটা এই তাফসিরে বাইজাবিতে উল্লেখ আছে যে এই পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়। আর তাফসিরে বাইজাবির আরেকটা ক্ষয়, এখানে বলা হয়েছে যে ইহুদিরা বলে যে জাহান্নামের আগুনে যদি আমরা জ্বলি তাহলে 40 দিন জ্বলব। যেহেতু আমাদের মুসা নবী, আমাদের পূর্বপুরুষ যারা গরুর বাছুরের পূজা করেছিল 40 দিন, তাই আমরা 40 দিন জাহান্নামের আগুনে জ্বলব। এটা হলো তাফসিরে বাইজাবির অভিমত। এবার তাফসিরে ইবনে কাসির কি বলে এবং ইমাম বুখারী হাদিস কি বলে এবং ইমাম নাসাইর হাদিসে কি বলে সেটা আমরা জেনে নেই। তাফসিরে ইবনে কাসির, বুখারী এবং নাসাইর হাদিসে এসেছে যে ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমরা 40 দিন জাহান্নামের আগুনে জ্বলব, তারপরে আমরা চলে যাব, আমাদেরকে সরায় দেওয়া হবে, তারপর সেই স্থলে আপনার উম্মতদেরকে নিয়ে আসা হবে, তারপর তারা জ্বলবে। নবীজি বললেন তাদের মাথায় হাত রেখে, না, বরং তোমরাই চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। এটা হলো শব্দগত অর্থ। এবার আমরা হাকিকি অর্থে চলে যাব। ধারণাবাদীরা ধারণা করে থাকে যে যদিও তারা জাহান্নামের আগুনে জ্বলে, তাহলে তারা কয়দিন জ্বলবে? অল্প কয়েকদিন। এই কথাটা তারা কেন বলে? কারণ আত্মদর্শন ছাড়া, আত্মতত্ত্ব দেহতত্ত্ব বেদ না জানিয়া, আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যোগাযোগ না করিয়া, আত্মার ভিতরে আল্লাহর নূর জাগ্রত না করিয়া মানুষ যা বলিয়া থাকে সব কথা ধারণা, ধারণা প্রসূত কথা। ধারণাবাদীরা বলিয়া থাকে যে জাহান্নামের আগুনে আমরা জ্বলবো গুনাহ কয়েকদিন। অথচ আল্লাহ বলতেছেন না, তোমরা আল্লাহর সাথে কোনো অঙ্গীকার লও নাই, রাসূলের সাথে কোনো অঙ্গীকার লও নাই, সুতরাং তোমাদের ধারণা কি? ভুল, ভুল প্রমাণিত হইল। আর এই ভুল ধারণার বর্ষপতি হইয়া যারা লোকজনকে ডাকবে, জোর করবে এবং তাদের ভুল ধারণাগুলো প্রচার প্রসার করবে, তাহাদের উপরে আল্লাহ বলতেছেন যে তাহাদের উপরে দুঃখ আপতিত হওয়া ছাড়া আর কিছুই আসবে না। তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ধারণাবাদীরা ধারণা করে করে লোকজন জোর করে এই যে কথা বলতেছে, একটার সাথেও আল্লাহ এবং রাসূলের যদি সম্পর্ক না থাকে, তাহলে তাদের দুঃখ ছাড়া আর কোনো উপায় নাই, দুঃখ কষ্ট ছাড়া তাদের আর কোনো নিস্তার নাই। পরের আয়াতে বলা হয়েছে বালা মান কাসাবা সাইয়াতাও ওয়া আতাত বিহি। কোরআন ধারণাবাদীদের এই কথা খণ্ডন করতে গিয়ে কোরআন বলতেছে বালা, হ্যাঁ, মান কাসাবা, যে ব্যক্তি অর্জন করিবে পাপ, মন্দ কর্ম, খারাপ কর্ম, তার পাপ তাকে গিরিয়া রাখিবে, তার পাপ তাকে পেজ দিয়া তার জাহান্নামে নিক্ষেপ করিবে। সুতরাং ধারণা করিয়া কয়দিন জাহান্নামে জ্বলবো, তারপর মুক্তি পাই লাবো, তারপর বেহেশতে চলে যাবো, এটা ভুল ধারণা। তাই করব তারা চিরদিন জাহান্নামে জায়গায় থাকবে। আবার পরের আয়াতে বলতেছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যারা ঈমান আনবে, রাসূলের কাছে এসে এবং আমলে সালেহা বা সৎকর্ম করিবে, তাদের জন্য আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং এখানে খালিদুন, চিরস্থায়ী জাহান্নাম এবং চিরস্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সুতরাং আমরা কয়দিন জাহান্নামে জ্বলবো, তারপর মুক্তি পেয়ে চলে যাব, তারপরে আমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই যে ভুল প্রসূত ধারণা, এই ধারণাগুলো যারা আত্মদর্শন করে না, আত্মশুদ্ধি অর্জন করে না, দেহতত্ত্ব আত্মতত্ত্ব বেদ জানে না, তাহারা শুধু ধারণা করিয়া তাহাদের নিজেদের উপরে দুঃখ আনয়ন করে, তাহাদের ভবিষ্যৎ বংশধরদের উপরে, তাহাদের প্রজন্মের উপরে, তাহাদের প্রজন্মের পর প্রজন্মের উপরে তাহারা শুধু দুঃখে দুঃখ দিয়ে তারা যাচ্ছে। আসলে তারা সব ধারণা প্রসূত কথা বলিয়া থাকে। ধারণা প্রসূত কথা কোনো কাজে আসিবে না। যোগাযোগ, সংযোগ, প্রচেষ্টা, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে, রাসূলের সাথে যোগাযোগ করতে হবে এবং অন্তরের অন্তঃস্থলে আল্লাহর নূর জাগ্রত হইতে হবে। তারপরে সেখানে রাসূলের পক্ষ থেকে খবর আসবে, আল্লাহর পক্ষ থেকে খবর আসবে, তখন স্পষ্টভাবে কথা বলা যাবে। যেটা কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে, যেটা খারাপ কাজ তোমরা করিবে, ভয়ঙ্কর পাপ করিবে, তাহলে এই পাপের পরিণতি তোমাদের ভোগ করিতে হবে, তোমাদের জাহান্নামে থাকিতে হবে খালিদিন, চিরদিন জায়গায় থাকিতে হবে, অবস্থান করিতে হইবে। আবার যদি রাসূলের কাছে এসে ঈমান আনো এবং সৎকর্মে অবিচল থাকো, ইস্তেকামাত থাকো, তাহলে তোমাদেরকে জান্নাতের উদ্যানে, জান্নাত তো উদ্যান, কি উদ্যান? ফুলের বাগান, বেহেশত, সুখের জায়গা, সুখ উদ্যান, যেখানে পরিশুদ্ধ আত্মার অধিকারীরা, পরিশুদ্ধ দেহের অধিকারীরা, পরিশুদ্ধ অন্তরের অধিকারীরা, যাদের অন্তরে আল্লাহর নূর জাগ্রত হয়েছে, শুধু তারাই থাকবে। সেই
জায়গায় তারা অনন্তকাল অবস্থান করিবে। সুতরাং কোরআন বুঝুন, কোরআনের পথে আসুন, আল কোরআন দিয়ে সমাজ গঠন করুন। আর আল্লাহর বাণী হয় সার্বজনীন। আন্তর্জাতিকবাদ, আন্তর্জাতিকতাবাদ, আন্তর্জাতিকতাবাদ হলো যে কোনো সম্প্রদায় বা গোষ্ঠী বা জাতি, সমস্ত গোষ্ঠী, সমস্ত সম্প্রদায়ের মিলন সংহতির অনুভূতিকে আন্তর্জাতিকতাবাদ বলা হয়। আন্তর্জাতিকতাবাদ যদি কেউ গ্রহণ না করে তাহলে সে ধর্ম প্রচার করতে পারবে না। কারণ ধর্ম, আল্লাহর বাণী কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা জাতির জন্য নয়। আল্লাহর বাণী হলো সার্বজনীন, সমস্ত জাতির জন্য, সমস্ত গোষ্ঠীর জন্য, সমস্ত বিশ্বের জন্য। তাই জাতীয়তাবাদ থেকে উদ্ভূত হয় আন্তর্জাতিকতাবাদ। আবার ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির মতামত, ব্যক্তিকে সুরক্ষা দিতে হবে রাষ্ট্র থেকে ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাহলে সেই ব্যক্তি সুরক্ষিত হলে তারপরে সুরক্ষিত হবে জাতীয়তাবাদ। জাতি সুরক্ষিত হলে মানুষ মুক্তি পাবে, মানুষ করতে পারবে আন্তর্জাতিকতাবাদ। মানুষ যদি মুক্তি না পায়, মানুষের যদি স্বাধীনতা না থাকে, তাহলে আল্লাহর বাণীর প্রচার কিভাবে করা যাবে না। মানুষের স্বাধীনতা রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য জাতিসংঘের মধ্যে 30টি অনুচ্ছেদ লেখা হয়েছে। 30টি অনুচ্ছেদের মধ্যে 21টি অনুচ্ছেদ হলো মানুষের অধিকার রক্ষার জন্য। যে রাষ্ট্রে বসবাস করে তার অধিকার রক্ষা করবে, সে রাষ্ট্রের রাষ্ট্রীয় শক্তি তার অধিকার রক্ষা করবে। তাই মানুষের অধিকার রক্ষা করার পরে সেখানে জ্ঞানের যে ফোয়ারা প্রবাহিত হয়, সেই ফোয়ারা দিয়ে প্রথমে জাতীয়তাবাদ, পরে আন্তর্জাতিক